হাজবেন্ডের গিফট করা নতুন জামা, ঠোঁটে লাল লিপস্টিক, তার সাথে গর্জিয়াস সাজুগুজু। সেই দিন আমার বিবাহবার্ষিকী ছিল, তাই সেই উপলক্ষে সুন্দর করে সাজুগুজু করেছিলাম। আমার বিবাহবার্ষিকী স্পেশাল সুন্দর করে কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। এই জামাটা আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। অবশ্য জামাটা আমি নিজেই চয়েস করেছিলাম, তার সাথে ম্যাচিং ম্যাচিং এই ব্যাগটাও কিনে দিয়েছিল। সেটা দিয়ে আজকে তোমাদের সাথে আমার বিবাহবার্ষিকী স্পেশাল কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই শেয়ার করব। এখন যে গরম পড়েছে, এই গরমের মাঝে পাকিস্তানি ইন্সপায়ার্ড এই লং ড্রেসগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক, তাই এগুলোই নিয়েছিলাম। আর সত্যি বলতে জামাটা অনেক অনেক বেশি কমফোর্টেবল ছিল। আমার আজকের এই ভিডিওটা ছিল গত শুক্রবারে এপ্রিলের 17 তারিখের ভিডিও। যদিও আমাদের অ্যানিভার্সারি আসলে এপ্রিলের 18 তারিখ, তবে আমরা সেলিব্রেশন করেছিলাম এপ্রিলের 17 তারিখ শুক্রবারে। তাই সেদিনই সুন্দর করে সাজুগুজু করে আমরা একটু বের হয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটা পরবর্তী তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। যাই হোক, এখন মেকআপের কথায় চলে আসা যাক। যে গরম পড়েছে আর এই সিজনে কিন্তু হালকা মেকআপই অনেক বেশি ভালো লাগে। তবে যেহেতু আমার অ্যানিভার্সারি, তাই একটু গর্জিয়াস মেকআপ করতে চেয়েছিলাম, মানে সিম্পলের মধ্যেই গর্জিয়াস রেখেছিলাম আর কি। সেই জন্য প্রথমে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর ফেসে সবার প্রথমে ইউজ করেছিলাম পন্ডসের লাইট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা কিন্তু এই গরমের জন্য খুবই ভালো। ময়শ্চারাইজারের পরে ইউজ করেছিলাম গোল্ডেন রোজের প্রাইমার। প্রাইমারটা ইউজ করলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করে। প্রাইমার ইউজের পরে শি গ্ল্যামের ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম। ফাউন্ডেশন দেওয়ার পর এরপর দিয়ে নিলাম লুজ পাউডার, তার সাথে ফেস পাউডার। সবকিছু ভালোভাবে সেট করে নেওয়ার পর আমি আমার আইব্রোগুলো ঠিক করে নিলাম। আইব্রোটা ঠিক করে নেওয়ার পর চোখে আইশ্যাডো ইউজ করেছিলাম। এখানে আমি ম্যাট আইশ্যাডো প্ল্যাটার নিয়েছিলাম। এই আইশ্যাডো প্ল্যাটার থেকে আমি একদম খয়েরি বা স্কিন কালারের মধ্যে একদম হালকা আইশ্যাডোটা নিয়েছিলাম। আইশ্যাডোটা আমি সুন্দর করে আঙুল দিয়ে চোখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আইশ্যাডো জিনিসটা আসলে ব্রাশ ইউজ করে দিতে হয়, তবে সবসময় আমার কাছে আঙুল ইউজ করে আইশ্যাডো ইউজ করাটাই বেশি কমফোর্টেবল ফিল করি। তার সাথে একদম টানা টানা করে চোখে আইলাইনার দিয়ে নিয়েছিলাম, তার সাথে মাস্কারা। আইলাইনার আর মাস্কারা জিনিসটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আইলাইনার আর মাস্কারা দেওয়ার পর ফেসের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। সেই সাথে সেদিন লাল লিপস্টিক ইউজ করেছিলাম। এই লাল লিপস্টিকটা যখন আর আমার ননদ কানাডা থেকে দেশে এসেছিল তখন নিয়ে এসেছিল, আর এটা সেদিনই আমি ফার্স্ট ইউজ করেছিলাম। লিপস্টিকটা কিন্তু খুবই ভালো। এর সাথে একটা লিপ লাইনার ছিল, সেটা দিয়ে লিপটা এঁকে নিয়ে এরপর লিপস্টিকটা ইউজ করে নিচ্ছিলাম। আমি যেহেতু কালো রঙের ড্রেস পরেছিলাম, তাই ভাবলাম লাল লিপস্টিকটা ইউজ করা যাক। লিপস্টিকটা দেওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছিল। আমি কিন্তু সবসময় ম্যাট কালার বা হালকা লিপস্টিক ইউজ করে থাকি, লাল লিপস্টিক আমার দেওয়াই হয় না। সেই দিন দেওয়ার পরে বেশ ভালোই লাগছিল। এরপর সেদিন গয়না হিসেবে ইউজ করেছিলাম পার্লার এই গয়নাগুলো। পার্লের গলার আর কানের পরে নেওয়ার পর হাতে স্টোনেরই চুড়িগুলো পরে নিয়েছিলাম। সবকিছু একসাথে ম্যাচিং করে পরে নেওয়ার পর বেশ ভালোই দেখা যাচ্ছিল। এই জিনিসটা না পরলে মুখের সৌন্দর্যটা একদম খালি খালি দেখা যায়, সেটা হচ্ছে টিপ। টিপ আমি সবসময় পরে থাকি, সেটা জামা হোক বা শাড়ি। আমার টিপ পরতে অনেক ভালো লাগে, তাই কপালে সেদিন একটু বড় সাইজের খয়েরি রঙের টিপ পরে নিয়েছিলাম। টিপটা পরে নেওয়ার পর চুলগুলো ছেড়ে নিলাম আর ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছিলাম। আমার সাজুগুজু কিন্তু একদম কমপ্লিট। সাজুগুজু করে নেওয়ার পর যে ওড়নাটা ছিল সেটাও সুন্দর করে পরে নিচ্ছিলাম। এর সাথে যেহেতু বাইরে একটু ঘোরাঘুরি করতে যাব, সেই জন্য একটু বডি স্প্রে দিয়ে নিচ্ছিলাম। এরই সাথে আমার সেদিনের বিবাহবার্ষিকী স্পেশাল মেকওভার কিন্তু একদম কমপ্লিট। হাজবেন্ডের গিফট করা নতুন জামা, সেটা আবার কালো রঙের। সেই কালো জামার সাথে লাল লিপস্টিক, সাথে গর্জাস মেকওভার, পার্লের গয়না, চুড়ি, সবকিছু মিলিয়ে সেদিনের মেকওভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার হাজবেন্ডের কাছেও আমার সেদিনের সাজগোজটা নাকি অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। যদিও আমার কোনো কিছু আগে থেকে প্ল্যান করা ছিল না, তবে গয়না, জামা, মেকআপ সবকিছু খুব সুন্দরভাবে একসাথে মানিয়ে গিয়েছিল। সেই সাথে জামার সাথে কিন্তু আমার হাজবেন্ড আমাকে এই ব্যাগটাও কিনে দিয়েছিল। এই ব্যাগটা একদম ম্যাচিং ম্যাচিং কালো রঙের ছিল, আর জামার সাথে নেওয়ার পরে বেশ ভালো লাগছিল। সবকিছু মিলিয়ে সেদিনের বিবাহবার্ষিকী স্পেশাল মেকওভার কিন্তু আমার একদম কমপ্লিট। আমার বিবাহবার্ষিকী স্পেশাল মেকওভারটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপরে আমি আর আমার হাজবেন্ড মিলে আমাদের স্পেশাল দিনটা, মানে আমাদের বিবাহবার্ষিকীটা আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম। কিভাবে সেলিব্রেট করেছিলাম, কি কি করেছিলাম সেটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।